আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: দাউদের গর্ভে শরীয়তের জন্ম। রহিমের পৈতৃক ভিটের ওপর কাল কাটানোর জন্য এক জীর্ণশীর্ণ কুটির। এর বাইরে যেদিকেই তাকাবে সেদিকেই অন্ধকার। শৈশবে পিতাকে হারিয়েছে, সাংসারিক বোঝা তারই কাঁধে। দিন মজুরি থেকে শুরু করে হাঁস মুরগি, খড় ধান, ছাগল গরু পাটের ব্যবসা, খালি সাপ ধরাটাই যা বাকি। যাক, এভাবে তিলে তিলে মেহনত করে 50 বিঘা জমি 10 লক্ষ টাকার মালিক হয়েছে। এসব করতে গিয়ে সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার রাতে খেতে হয়েছে। কখনো পরিষ্কার জলে গোসল তো কখনো পচা জলে। ঘুম কখনো সঙ্গী হয়েছে, আবার কখনো বিদায় নিয়েছে। এখন রহিম মারা যাওয়ায় ছেলে করিম ওইসব সম্পত্তির মালিক হয়েছে। ফলে বিজ্ঞানও তার সঙ্গ নিয়েছে, যেমন তেলা মাথায় তেল পড়ে আর কি। এখন করিম সকাল 8টায় বিছানা ছেড়ে ওঠে। হাতে থাকে কলগেট, কাঁধে থাকে ঝাড়ন, তারপরই বিস্কুট সহ 2টো ডিম সিদ্ধ, শেষে চায়ের কাপে চুমুক। বেলা 10টায় 2টো মচমচে পরোটা, সঙ্গে কষা মাংস, আবারও কফি, তারপরই জর্দা মেশানো 1 খিলি পান, শেষে একটা লম্বা সিগারেট। আজ দুপুরে মাছ তো কাল দুপুরে মাংস, সেই সঙ্গে আরও উচ্চমানের উপকরণ, দই স্যালাড তো থাকবেই। এরপরের লগ্নি বিছানাকে সঙ্গী করে নাক ডেকে 2-2.5 ঘন্টার ঘুম। পরের পর্যায়ে চা বিস্কুটের হালকা টিফিন সেরি, ছড়ি হাতে কুকুর সাথে বাগানে পাইচারি। সন্ধ্যায় হালকা টিফিন, রাতে আবারও রাজকীয় খাবার। এভাবেই বিজ্ঞানের ডানার উপর ভর করে ছুটে চলেছে তার জীবন। এখন বাবা রহিম বিজ্ঞানকে অনুসরণ করতে চাইলে করিমের দিকে বিজ্ঞান ফিরেও তাকাতো না। অর্থাৎ পিতা রহিমের সীমাহীন মেহনত করিমকে বিজ্ঞানের শক্ত কাঠামোর উপর দাঁড় করিয়েছে। এবার ধর্মীয় বিশেষজ্ঞদের কথাকে অনুসরণ করে বলি, আব্বা বাড়িতে ঢুকবেন না, কারণ শরীর ঢাকার মতো বস্ত্র আমার নেই। এমন কথা কানে আসায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পাগড়ি মোবারক পাঠিয়ে দিলেন। পরের লগ্নি দেখলেন কলিজার টুকরা 2 নাতি খিদের যন্ত্রণায় কাতরাচ্ছে। খেতে না পাওয়ায় মা ফাতেমার বুকের দুধও শেষ হয়ে গেছে, এমনকি চোখ জোড়া কোঠরে ঢুকেছে। এমত অবস্থায় আলী দিনের মেহনতে গেছে একথা জানতে পেরে নবী পাক বলেননি আলী বিবি বাচ্চার হক নষ্ট করেছে। কারণ এক আলী নয়, শত শত আলীর মেহনতের শরীয়তের কাঠামো তৈরি হয়েছে, যেমন তৈরি হয়েছে পিতা রহিমের মেহনতে করিমের রাজপ্রাসাদ। অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত আদায় করে আমরা সওয়াবের হকদার মানছি, কিন্তু ওইগুলো কায়েম করতে গিয়ে কত সাহাবী মায়ের কোল খালি করেছে, কত মেয়ে বিধবা হয়েছে, কত ছেলে এতিম হয়েছে। তাই দাওয়াতের গর্ভে শরীয়তের জন্ম হয়েছে। আবারও বলছি, দাওয়াতের গর্ভে শরীয়তের জন্ম হয়েছে। একথা বলি আরও একটু অংশ যোগ করি। তায়েফের ময়দানে নবী পাকের কষ্ট, নবী পাকের চোখে পানি আনতে পারিনি, কিন্তু আজ ফাতেমার দুরবস্থায় নবী পাকের চোখের পানি থামেনি। বাস্তব অভিজ্ঞতাও বলে পরোক্ষ ফলের প্রভাব কখনো কখনো প্রত্যক্ষ ফলকেও হার মানায়। পেটের দায়ে লজ্জাসমের মাথা খেয়ে বিনা দাওয়াতে অনুষ্ঠান বাড়িতে গেছি। এখন কর্তৃপক্ষের নির্দেশে আমার হাত ধরে তুলে দিলে যে আঘাত লাগবে, আমার শিশুকন্যার হাত ধরে তুলে দিলে... প্রতিবেদনটা ভালো লাগলে লাইক সহ সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি।